হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছে খুব একটা খুশির খবর, খুব একটা দুর্দান্ত খবর, যেটা হচ্ছে তোমাদের আরপিএফের নিউ ভ্যাকেন্সি চলে এসেছে। অনেক আমরা অপেক্ষা করেছি এটার জন্য, আরপিএফ ভ্যাকেন্সির জন্য, কিন্তু শেষমেশ আমরা হাতে পেয়ে গেছি। অর্থাৎ আগামীকাল থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো আরপিএফে। ঠিক আছে, সব খবর এখানে তোমরা বিস্তারিত জানতে পারবে। যদি তোমার যোগ্যতা হয় মাধ্যমিক পাস, তাহলে তুমি আরপিএফ ফর্ম ফিল আপ করতে পারবে। চলো এরপর দেখে নাও বাদবাকি জিনিসগুলো। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে তোমরা অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। প্রত্যেকদিন সকালবেলায় তোমাদেরকে নোটস প্রোভাইড করা হবে এবং পরের দিন সন্ধ্যাবেলায় তোমাদেরকে সেই পড়াগুলো ধরা হবে। চলো, তাহলে দেখতে পাচ্ছ এখানে যে 15/4/2024 থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ আগামীকাল থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14/5/2024, এবং তোমরা 15/5/2024 মানে 15/5 টু 24/5 তোমাদের কোনো যদি ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপ করার সময়, তাহলে তোমরা কী করতে পারবে, ওটা এডিট করতে পারবে। আচ্ছা, তোমাদের পেমেন্ট কত হবে? কনস্টেবলদের জন্য পেমেন্ট কত হবে? লেভেল 3 অনুযায়ী পেমেন্ট হবে 21,700। পেমেন্ট কত হবে? 21,700। লেভেল 3 অনুযায়ী পেমেন্ট হবে 21,700। টোটাল ভ্যাকেন্সি কত আছে? টোটাল ভ্যাকেন্সি আছে আমার 4,208টা। টোটাল ভ্যাকেন্সি আছে 4,208টা। মিনিমাম এজ কত? মিনিমাম এজ 18 টু 28। মিনিমাম এজ হচ্ছে 18, ম্যাক্সিমাম হচ্ছে 28। SC STদের জন্য ছাড় আছে। 18 বছর যেটা হতে হবে সেটা 1/7/2024 অনুযায়ী 18 হতে হবে। আবার বলে দিচ্ছি, 1/7/2024 অনুযায়ী 18 হতে হবে। 1/7/2024 অনুযায়ী 18 বছর হতে হবে। 1/7/2024 অনুযায়ী 18 বছর হতে হবে। চলো নিচে চলে আসি, দেখো নিচে কী বলছে। এটা তোমাদের এখনই বললাম যে যেটা বয়স, যেটা 18 থেকে 25 ছিল, এটা কিন্তু বাড়ানো হয়েছে 3 বছর, 18 থেকে 28 করা হয়েছে। 18 বছর মিনিমাম, যেটা কত? 1/7/2024 অনুযায়ী 18 হতে হবে। দেখো SC STদের জন্য 5 বছর ছাড় আছে, এবং ওবিসিদের জন্য 3 বছর ছাড় আছে। এক্স সার্ভিসম্যানদের জন্য ছাড় আছে 3 বছর, ওবিসিদের জন্য মানে এক্স সার্ভিসম্যান ওবিসি 6 বছর ছাড় আছে। ঠিক আছে, ফিমেলদের জন্য 2 বছর, ইউআর এবং EWS ওবিসি NCLদের জন্য 5 বছর, আর SC STদের জন্য 7 বছর ছাড় আছে ফিমেলদের। চলে আসি এরপর নিচে। দেখো কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করার সময়, কত টাকা লাগবে। তাহলে ফর্ম ফিল আপ করার সময় জেনারেলদের 500 টাকা লাগবে, এবং SC ST এক্স সার্ভিসম্যান ফিমেলদের জন্য 250 টাকা লাগবে। এবং SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল ওরা 250 টাকা রিফান্ড পেয়ে যাবে, মানে ব্যাক পেয়ে যাবে, এবং জেনারেল যারা আছে তারা 400 টাকা ব্যাক পেয়ে যাবে। চলো নিচে চলে আসে, দেখো কী বলছে। টোটাল টাইম এখানে 90 মিনিট দেবে। ঠিক আছে, লেখা আছে দেখো এখানে টোটাল টাইম হচ্ছে এখানে 90 মিনিট, এবং টোটাল কোয়েশ্চেন থাকবে 120টা। নেগেটিভ মার্ক অতি অবশ্যই আছে, 1/3 নেগেটিভ মার্ক আছে, মানে 3টা ভুল করলে 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, পাস যেটা বলে দিয়েছে এখানে যে ইউআর EWS অ্যান্ড ওবিসি NCL এদের 35% পাস হবে, এবং SC STদের জন্য 30% পাস হবে। দেখো এখানে বলে দিচ্ছি অ্যারিথমেটিক থেকে টোটাল 35 নম্বর আসবে। অ্যারিথমেটিক থেকে টোটাল 35 নম্বর আসবে, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর। টোটাল হচ্ছে 120 নম্বর। টাইম কত? টাইম হচ্ছে আমার 90 মিনিট, 1.5 ঘন্টা টাইম। খুব একটা ভালো জিনিস। এখানে দেখতে পাচ্ছি এখানে বিস্তারিত তথ্য যেটা এখানে দেওয়া আছে, এটা PMT PT জন্য দেওয়া আছে। দেখে নাও, এটা 165 থেকে 160 মেলদের, এবং 157 থেকে 152 হচ্ছে ফিমেলদের। লং জাম্প যেটা আছে 14 ফুট মেলদের, এবং ফিমেলদের আছে 9 ফুট। চলো নিচে চলে আসি, কাদের জন্য কত ভ্যাকেন্সি আছে ওইটার জন্য নিচে চলে আসি। আমি নিচে চলে আসি। তোমাদেরকে আগে বলেছি যে মিনিমাম কোয়ালিফিকেশান 10 পাস হতে হবে। ঠিক আছে, পেমেন্ট হচ্ছে 21,700। কনস্টেবলদের জন্য লেভেল 3 অনুযায়ী। দেখো এর নিচে চলে আসো, এই জিনিসটা দেখো আগে ভালো করে। দেখো ইউআরদের ভ্যাকেন্সি আছে 1450, SCদের আছে 536, STদের আছে 268, ওবিসি আছে 966, EWS আছে 357। টোটাল ভ্যাকেন্সি মেলদের বেলায় টোটাল ভ্যাকেন্সি আছে 3,577, এবং ফিমেলদের জন্য আছে টোটাল 631টা। ফিমেলদের জন্য জেনারেলদের জন্য 256, SCদের 95, STদের 47, ওবিসি 170, EWS হচ্ছে 63। টোটাল হচ্ছে 4,208টা। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আমার 4,208টা। চলো আজ এ পর্যন্তই।